তো বন্ধুরা ফাইনালি কিন্তু ডিজে সার্জেন এমপি সিহোর পুরো কাঁপিয়ে দিচ্ছে। অনেকেই কমেন্ট করছে দেখতে পাচ্ছি ভিডিওতে যে ডিজে সার্জেন ইন্ডিয়া কিং দাদা সেই লেভেলে বাজাচ্ছে, তো পাওয়ার নাকি ইন্ডিয়া কিং হতে পারবে না। তো বন্ধুরা পাওয়ারকে একবার ওই সার্জেন যেরকম বেঁধেছে ওই রকম একবার বাঁধতে দিয়ে দেখেছেন কখনো? একবার পাওয়ারকে বাঁধতে দেবেন। বেঁধেছিল তো হরিদ্বারে কটা 10টা না 8টা বক্স, কটা গো 12টা বক্স বেঁধেছিল। আর সার্জেনদা এখানে কটা বেঁধেছে? সার্জেনদা বেঁধেছে এখানে 24টা বক্স। পাওয়ারকে একবার 24টা বক্স বাঁধতে দিয়ে দেখতে পারতেন, ঠিক আছে? এইভাবে একবার বাঁধতে দিতে পারতেন, তাহলে বুঝতে পারতেন পাওয়ার কি জিনিস। তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করবো সিওরে ডিজে সার্জেন কি লেভেলে বাজাচ্ছে, কীভাবে বাজাচ্ছে, আর পাওয়ারকে যদি ওই রকম সেটা বাঁধতে দিত তাহলে কি হতে পারতো। ধামাকাদার ভিডিও। যারা সার্জেনকে ভালোবাসেন, যারা পাওয়ারকে ভালোবাসেন, যারা পাওয়ারকে ভালোবাসেন না, সার্জেনকে ভালোবাসেন না, সবাই ফুল ভিডিও ওয়াচ করবেন এবং লাইক করবেন, একটি সুন্দর করে পেয়ারা কমেন্ট করবেন। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজে সার্জেন, আর শুধু সার্জেন বলবো না, অন্যান্য যে সমস্ত সেট আপরা গিয়েছে, কাসানা ডিজে, রাবান ডিজে, আরও অনেক ডিজে, প্রত্যেকটা সেট আপ কিন্তু এমপি সিওর পুরো কাঁপিয়ে দিচ্ছে। এখন অনেক বন্ধুরাই কমেন্ট করেছে যে দাদা আপনি দেখেছেন, একবার গিয়ে ভিডিওগুলো দেখুন, সিওরে ডিজে সার্জেন রোড শো ভাই সেই লেভেলের একটা ভিড়, সেই লেভেলের লোক হয়েছে, প্রচুর 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 লোক হয়েছে। যেমনটা হরিদ্বারে হয়েছিল আগের বছর সেরকমই হয়েছে। এবার আপনাদেরকে একটা কথা বলি, ওখানে আমি দেখছিলাম কয়েকটা কম্পিটিশন যেখানে সার্জেন ডিজে, তার পাশাপাশি একটা অন্য কি ডিজে সেট আপ ছিল। তো ভাই সার্জেনদা যখন ভোকালে কথাটা বলছে, মানে ওখানে তো এই সেট আপটা সার্জেন একবার কথা বলবে, তার পাশে ধরুন রাবণ ডিজে আছে সে একটা কথা বলবে। তো দুই ডিজে সেট আপের মধ্যে যখন কম্পিটিশন হচ্ছিল তখন সার্জেনদা যে ভোকালটা দিচ্ছে দেখেছেন আপনারা, যে ভোকালটা ভাই সেটাই তো লেভেলের। সার্জেনদার যে ভোকালটা সেখানেই বোঝা যাচ্ছে ভাই সাউন্ড কোয়ালিটি কী লেভেলের। পার্শ্ববর্তী আদার্স কোনো ডিজে যখন থাকছে তারা যখন গলায় বলছে সেখানে বোঝা যাচ্ছে তাদের ভোকাল কীরকম। তো সার্জেন গেছে বলে সেখানে বিরাট জনসমুদ্র, আদার্স অন্যান্য সেট আপরাও গিয়েছে, কাসানা গেছে, রাবণ গেছে, প্রত্যেকেই বিরাট পারফরমেন্স করছে। কিন্তু স্পেশালি ডিজে সার্জেনের যে রোড শো, এই হলো রোড শো। এটাই আপনাদেরকে বলতে চাই যে এইভাবে রোড শো। আচ্ছা ওখানে ডিজে সার্জেন সিওরে কটা দিয়েছেন বলুন দেখিনি? 4টে করে বক্স দিয়েছে, 6 লাইন, 4 ছক 24টা। আর খুব বেশি পরিমাণে দেওয়া রয়েছে কিন্তু ভোকাল মিট অ্যান্ড টুইটার। ভোকাল মিট অ্যান্ড টুইটার ওখানে কিন্তু প্রচুর রয়েছে। অনেকে আপনারা প্রেসার মিট বলেন, প্রেসার মিট ওখানে কিন্তু ডিজে সার্জেন ইউজ করে। তো প্রেসার মিটের কাজ কি আমি আলোচনা করব। ডিজে সার্জেনের এত লেন্থে, এত দূরত্বে এই সাউন্ড কোয়ালিটি বা এই যে সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা এত দূর যাচ্ছে কিভাবে। সার্জেন একটা কথা বলেছিলেন যে প্রেসার মিট, ধরুন আমি যখন ওনার সাক্ষাতে ছিলাম একজন জিজ্ঞাসা করেছে যে দাদা প্রেসার মিট লাগাবো, আমি সবাই প্রেসার মিট লাগাচ্ছে, আমি প্রেসার মিট লাগাবো। তো উনি বলছেন প্রেসার মিট লাগানোর প্রয়োজন নেই, যদি তোমরা নর্মালি ধরুন 8টা বক্স কি 10টা বক্স বাজাও, ওপরে একটু হাই কোয়ালিটি টুইটার দিয়ে দাও, তাহলে এই সাউন্ডটা তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে, প্রেসার মিট দেওয়ার দরকার নেই। বুঝে কেন? তাহলে সবাই যে প্রেসার মিট লাগাচ্ছে, প্রেসার মিট কোথায় ইউজ করা হয়? এই জায়গায় প্রেসার মিট ইউজ করা হয়। এই যে রোড শোটা আপনারা দেখতে পাচ্ছেন সিওরে, এই রোড শোতে প্রেসার মিট ইউজ করা হয়। কারণ কি, রোড শো দেখেছেন সরু হয়ে কত দূর পর্যন্ত লোক আছে, দূরের মানুষরাও নাচছে, সামনের মানুষরাও নাচছে, মাঝের মানুষরাও নাচছে। টোটাল সাউন্ডটা কিন্তু বেস, মিড, টোন 3টে অ্যাডজাস্ট করে সার্জেন ডিজের সাউন্ডের কোয়ালিটি একটাই। কি কোয়ালিটি? সার্জেন ডিজের সাউন্ড হচ্ছে সামনে 10 হাত সামনে যেই বেসটা আপনারা পাবেন, যেই কোয়ালিটি আপনারা পাবেন, আপনারা 50 হাত দূরেও সেই বেসটা পাবেন, সেই কোয়ালিটিটাই পাবেন। অর্থাৎ লেভেলটা ঠিক রেখে বাজায়। আর যেহেতু গাড়িতে লোডিং আছে, মানুষের মোটামুটি ছাতির উপরে আছে, নৌকো যেমন যায় ভেসে চলে যায় জলের উপর দিয়ে, সেই রকমই সাউন্ডটা পুরো ভেসে চলে যাচ্ছে। এই জন্যই সার্জেন ডিজের এত ফ্যান ফলোয়ার্স, এত ভিড়,
এত মানুষ আনন্দ করতে পারে। তো এমপি গিয়েছে সিওরে তো পুরো কাঁপিয়ে দিয়েছে ডিজে সার্জেন, কোনো কথা হবে না। সার্জেনের সাউন্ড যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে অনেকে বলে পপ। এবার আমি চলে আসি পাওয়ার মিউজিকের কথায়। পাওয়ার মিউজিক যদি ওখানে যেত তাহলে কি এরকম হতো না? দেখুন, এখন সার্জেন ডিজে পাওয়ার মিউজিক বন্ধু, আমি কন্ট্রোভার্সি করতে পারবো না, আর কেউ কন্ট্রোভার্সি করবেও না, কারণ বন্ধু। তো সার্জেনদার বন্ধু পাওয়ার মিউজিক যদি ওখানে যেত, হ্যাঁ, আমাকে কয়েকজন কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে দাদা ভিড়টা একবার দেখুন, সার্জেন কাছে ভিড়টা একবার দেখুন। আচ্ছা, পাহাড়ে গেলে কি ভিড় হতো না? কোন সেটাপের কাছে ভিড় নেই বলুন তো? কাসানা ডিজের কাছে ভিড় নেই? রাবণ ডিজের কাছে ভিড় নেই? আরে ওখানে যে রাস্তাটা পুরোটাই তো এরকম ঠেসা একদম দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ডিজে সেটাপের কাছে ভিড়, স্পেশালি সার্জেন ডিজের কাছে ভিড়, কারণ ইন্ডিয়া কিং বলে কথা। পাওয়ার মিউজিক যদি যেত ওখানে তাহলেও এরকমই ভিড় হতো। কারণটা কি? কারণ ওখানে যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান, ওখানে কিন্তু এমনি মানুষের একটা ক্রাউড হবেই। আচ্ছা, হরিদ্বারে যে পার গিয়েছিল অনেকে ভুলভাল কমেন্ট করছেন যে নাকি ভিড় হয়নি। আপনারা দেখবেন ভিডিওগুলো ভালো করে পুরনো, যে যখন পার মিউজিক সে ব্রিজটা নিচে দিয়ে যাচ্ছিল তখন কত ভিড় হয়েছিল। আরে ভিড় হয়, সবসময় সব ভিডিওগুলো আসে না বলে দেখতে পায় না। হ্যাঁ, আমি মানছি সার্জেন যেখানে গেছিল সেখানে ভিড়টা অবশ্যই বেশি, কারণ ইন্ডিয়া কিং বলে কথা, ভিড় তো হবেই। ভিড় হয়েছে অবশ্যই, পার গেলে কিন্তু আরও ভিড় হতো। সার্জেনও যেত, পার হতো। আর এখন তো কম্পিটিশন করবে না, এখন তো দুই বন্ধু। তো এক বন্ধু গিয়েছে, ব্যাপক ভিড় হয়েছে। তৃতীয় বন্ধু যদি যেত তাহলে তো আরও ভিড় হতো। আমি এটাই বলেছি, যেখানে সার্জেন যাচ্ছে সেখানে যা ভিড় হবে, সেখানে যদি পাওয়ার যেত আরও ভিড় হতো। এবারে বলি সাউন্ডের কথা। সার্জেন ডিজের যে সাউন্ড, আমি বারবার বলি, সার্জেন ডিজের সাউন্ডটা একটা আলাদা কোয়ালিটির সাউন্ড। পাওয়ারের সাউন্ডটা আলাদা ভাইব্রেশন টাইপের সাউন্ড। কারণ পাওয়ারের যে বেস মানে বক্সগুলো, তার স্ট্রাকচার আলাদা, তার গঠন আলাদা, সাউন্ডের লেভেল আলাদা, বেস মিড টোন আলাদাভাবে ফ্রিকোয়েন্সি মেনটেন করে বাজানো হয়। পপের ভেতর থেকে মিড বেরোবে না, অনলি ভাইব্রেশন বেসটাই বেরাবে। তাই পাওয়ার মিউজিকের সাউন্ডের সাথে সার্জেন ডিজের সাউন্ডকে গুলিয়ে ফেললে হবে না, দুটো ডিফারেন্ট টাইপের সাউন্ড। এটা যারা সাউন্ড লাইনের লোক আছে, যারা সাউন্ড লাইন বোঝেন, তারা বুঝতে পারবেন, কখনোই গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, ওখানে এই যে দেখলাম কাসানার সাথে ধরুন সার্জেনের কম্পিটিশন হচ্ছে, এটা ঠিক। বাট কাসানার সঙ্গে বা পাওয়ারের সাথে যদি সার্জেনের হয়, পাওয়ারের সাথে যদি কাসানার হয়, সেটা কিন্তু ঠিক নয়। পাওয়ারের সাউন্ড সিস্টেম আলাদা। আচ্ছা, কয়েকজন কমেন্ট করেছিলেন যে পাওয়ার নাকি ইন্ডিয়া কিং হতে পারবে না। আরে ভাই, সব সময় সব সেটআপের জামানা থাকে না। পাওয়ার মিউজিকও ইন্ডিয়া কিং হতে পারে, কাসানাও ইন্ডিয়া কিং হতে পারে, ডিজে সার্জেনও ইন্ডিয়া কিং হতে পারে। ইন্ডিয়া কিং সবাই, এক একজন এক এক দিক দিয়ে ইন্ডিয়া কিং। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? ইন্ডিয়া কিং সবাই। ডিজে সার্জেন যেমন ইন্ডিয়া কিং, পাওয়ারও ইন্ডিয়া কিং, অন্যান্য সেটআপরাও ইন্ডিয়া কিং। এক একটা সেটআপের এক এক রকম কোয়ালিটি। পাওয়ার মিউজিক ভাইব্রেশনের দিক দিয়ে ইন্ডিয়া কিং, ডিজে সার্জেন বেস সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে ইন্ডিয়া কিং। এটাই তো, ইন্ডিয়া কিং সবাই, দু বন্ধুই তো ইন্ডিয়া কিং, তাহলে আর কোনো সমস্যা নেই। তো হতে পারবে না এটা আপনারা বলবেন না। পাওয়ারকে একবার দিক না ওই রকম বাঁধতে, ওই হাইটে ওই রকমভাবে বক্স বাঁধতে একবার দিয়ে দেখুন, তারপর কি হয়। তো যাই হোক, ডিজে সার্জেন শিওরে যেই রোড শো করেছেন অসাধারণ সুন্দর, মানুষ প্রচণ্ড খুশি, এবং সত্যিকারের অরিজিনালি যে রোড শো সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করুন, ওখানে সার্জেনের রোড শো দেখতে পাবেন। এবার রোড শো দেখলে অবশ্যই আপনারা কিন্তু খুশ হয়ে যাবেন।